জামাত ইসলামকে রাজাকার বলা যায়, আল বদর আর শামস বলা যায়, হত্যাকারী, ধর্ষণকারী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিবাজ বলা যায় না, ঠিক কি না? কারণ সৎ মানুষ, দক্ষ মানুষ, সৎ এবং দক্ষ মানুষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির ফর্মুলা তাদের মধ্যে আছে, ঠিক কিনা? এই জন্য তারা সৎ হয়, সকল সেক্টরে তারা ভালো মানুষ হয়। বাংলাদেশ জামাত ইসলামীর একটা রিপোর্ট বই আছে, নাম শুনছেন আপনারা? এই রিপোর্ট বইটা যদি কেউ ফলো করে, তার জীবনটা হবে চমৎকার একটি জান্নাতি জীবন। সুবহানাল্লাহ বলেন। এই রিপোর্টে বইয়ের কি কি আছে, কলমগুলো আমার কিছু মুখস্থ আছে। নাম্বার 1 আছে কোরআন অধ্যয়ন। এক নাম্বারে আছে কোরআন অধ্যয়ন, মানে কোরআন বুঝে বুঝে পড়া। একজন মানুষ যদি কোরআন বুঝে বুঝে পড়ে, তাহলে এই মানুষটা কি খারাপ হবে? 2 নাম্বার আছে হাদিস পাঠ বা হাদিস অধ্যয়ন, তাহলে কোরআন হাদিস, কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। 3 নাম্বারে হচ্ছে ইসলামী সাহিত্য অধ্যয়ন। টেন্ডারবাজি, চাঁদাবাজি শিক্ষা নাই এখানে। তিন নাম্বারে কি? ইসলামী সাহিত্য, মানে ইসলামী বই, ইসলামী বিভিন্ন লেখকের বই পড়তে হবে। 4 নাম্বারে কি? নামাজ। 4 নাম্বারে কি? 5 ওয়াক্ত নামাজ। জামাতের শহীদ পড়ছেন কয় ওয়াক্ত, জামাত মিস হয়েছে কয় ওয়াক্ত, পুরো মাসের রিপোর্ট, পুরো মাসের রিপোর্ট। 6 নাম্বার কি? দাওয়াতি কাজ। 6 নাম্বারে কি? দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ এটা আমাদের দায়িত্ব না? নিজে নামাজ পড়লে হবে? মানুষদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে। নিজে ইসলামী আন্দোলন করলে হবে? মানুষদেরকেও কি ইসলামের দিকে আহ্বান করতে হবে। 6 নাম্বার। এরপরে কি আছে? দাওয়াতি কাজ গেল। এরপরে আপনি ইসলাম প্রতিষ্ঠার জন্য সময় কতটুকু দিচ্ছেন? ইসলাম প্রতিষ্ঠার জন্য সময় কিরকম দিচ্ছেন? ইসলাম, আপনি আল্লাহর দিন, আপনি যে আল্লাহর খলিফা, খলিফা হিসাবে আপনি ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর গোলামি করার জন্য সময় কতটুকু ব্যয় করছেন? এরপরে একটা কলাম আছে সামাজিক কাজ। কি আছে? সামাজিক কাজ, অর্থাৎ সমাজের গরিব, দুঃখী, অসহায় এদের পাশে আপনি দাঁড়াইছেন কি দাঁড়ান নাই? রোগী অসুস্থ হয়েছে, তার চিকিৎসার টাকা নাই, আপনি সাহায্য করতে গেছেন না নাই? এরপরে রাস্তাঘাট সমস্যা, অর্থাৎ যত সামাজিক ক্রাইসিস আছে, ক্রাইসিস মোমেন্টে আপনি মানুষের সেবায় কতটুকু সময় নিয়োজিত করেছেন, কয়দিন মাসে আপনার কয়দিন সামাজিক কাজ হয়েছে, এইরকম একটা কলম আছে। ছাত্র শিবিরের মধ্যে আছে মা বাবার খেদমত, পত্র পত্রিকা পাঠ, পড়াশোনা কত ঘন্টা, সুবহানাল্লাহ বলেন। এরপরে আছে আত্মসমালোচনা। কি আছে? একটা কলাম আছে কি? আত্মসমালোচনা, নিজের সমালোচনা। আপনি সারাদিনে কতটুকুন ভালো কাজ করলেন, কতটুকুন খারাপ কাজ করলেন, আজকের দিনটা গতকালের চেয়ে ভালো গেল না খারাপ গেল, এইরকম সারাদিনে আমি কতগুলো পাপ কাজ করলাম, কতগুলো মানুষের উপকার করলাম, আমি ভালো মানুষ না খারাপ মানুষ। আত্মসমালোচনা নামক একটা কলাম আছে। আচ্ছা বলেন তো, আমি যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো যদি কেউ প্রতিদিন করে, এই মানুষটা কি খারাপ হওয়ার পারে? টেন্ডারবাজ হতে পারে, চাঁদাবাজ হতে পারে, বেনাবাজি হতে পারে, সুদখোর ঘুষখোর হতে পারে। এই লোকগুলো কি দেশের টাকা বিদেশে পাচার করতে পারে? এই জন্য সোনার মানুষ তৈরি করতে হলে এই সিস্টেমের বাইরে নাই। এই জন্য জামাত ইসলামকে রাজাকার বলা যায়, আল বদর আর শামস বলা যায়, হত্যাকারী, ধর্ষণকারী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিবাজ বলা যায় না, ঠিক কি না? কারণ সৎ মানুষ, দক্ষ মানুষ, সৎ এবং দক্ষ মানুষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির ফর্মুলা তাদের মধ্যে আছে, ঠিক কিনা? এই জন্য তারা সৎ হয়, সকল সেক্টরে তারা ভালো মানুষ হয়। আজকে মোবাইল খুললে, টেলিভিশন খুললে খালি মানুষকে চান্দা দেয় না, এই জন্য চান্দা আদায়ের ভিডিও ধারণ করছে এক সাংবাদিক। কালকে, গতকালের ঘটনা, সাংবাদিককে মনে করেন যে পিডিএ পুলিশের সামনে জব করছে। নাউজুবিল্লাহ বলেন। পুলিশের সামনে জবাই, চান্দা, তুই কেন চান্দার ভিডিও করলি? নাউজুবিল্লাহ মিন যালিক। কালকের ভিডিও। আবার কয়েকদিনকে পাথর মেরে হত্যা করলো। কালকে আর একটা ঘটনা ঘটছে, ইট দিয়ে থেতলিয়ে, দেখেন নাই আপনারা? অনলাইনে দেখেন নাই? এসব চলছে। মানুষ লাইভে এসে বলতেছে চান্দা দেই না, এই জন্য আমাদেরকে হত্যার হুমকি দেয়, গুম করার হুমকি দেয়। এইভাবে চলছে। এভাবে চললে এদেশে এখন আমরা একটা আতঙ্কের মধ্যে আছি, ঠিক কিনা? এই আমি যে এই মুহূর্তে কথা বলছি, আমাকে যে কখন কোন সন্ত্রাসী এসে মেরে দিবে না, তার কি কোনো গ্যারান্টি আছে বলেন? কথা বলা রিস্ক হয়ে গেছে, মানে আগের সে খারাপ অবস্থা আছি আমরা। নাউজুবিল্লাহ মিন যালিক। সতর্ক হইতে হবে। এই জন্য ইসলামী শিক্ষার বিকল্প নাই। সম্মানিত বন্ধুগণ, কি মন খারাপ, কষ্ট হয়, ভয় পাচ্ছেন? ভয় পাওয়া যাবে না। আমরা, আমাদের পরিচয় কি? মুসলমান না? আমাদের পরিচয় কি? সবাই বলেন, আমাদের পরিচয় কি? জোরে বলতে হবে, আমাদের পরিচয় কি? মুসলমান।
পরিচয় দিতে কষ্ট হয়? তোমার আমার পরিচয় বাঙালি বাঙালি, এ কপাল পর আসলে নাই, আসলে নাই। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, মিছিলে কয় না, বলে না, বলে না, বলছে মানে বলে। নিজেকে মুসলমান পরিচয় দিতে এরা লজ্জা পায়, কৃপণতা করে, বলে যে আমার প্রথম পরিচয় হচ্ছে আমি বাঙালি, ধর্ম যার যার উৎসব, এই কথাগুলো এগুলো কুফরি কথা। আমাদের পরিচয় মুসলমান, আমাদের পরিচয় কি? মুসলমান। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি বলা যাবে না। তোমার আমার ঠিকানা কি আপনাদের মুখস্থ নাই? রাজনীতি করেন না আপনারা? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। কি আমাদের ঠিকানা? কি পদ্মা মেঘনা যমুনা? আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত, আমাদের ঠিকানা হচ্ছে ইসলাম। আমাদের ঠিকানা কি? তোমার আমার ঠিকানা ইসলাম। আর আমাদের স্লোগান কি? লিল্লাহি তাকবীর। নবী রাসূলদের স্লোগান কি ছিল? আর আমি এমন এক দল করি, যে দলের মিছিল শুরু হয় হারমোনিয়াম, তবলা, ডিজে পার্টির একদম যা আছে এগুলো বাজায়, সারিন্দা বাজায়, আর হ্যাঁ কয় অমুকের সৈনিক, অমুক তমুক, মানে আল্লাহর নাম মুখে আসে। একবারও কি ভাবলেন না আপনি যে আপনি যে দল করেন সেই দলের রাজনৈতিক স্লোগান রাজপথে যেটা দেন আল্লাহর নামে হয় না, দেওয়া নিষেধ। আপনি যদি ওইখানে নারায় তাকবীর আল্লাহু আকবার কন, এই আমি এখানে দাঁড়িয়ে বলছি, আপনাকে সঙ্গে সঙ্গে আপনার দলের লোক সঙ্গে সঙ্গে ওখানে পিটানি শুরু করবে, ঠিক কিনা? যেটা আমাদের তরিকার লোক নয়, ঠিক কিনা? এমন দল করলেন যে দলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায়, মুখে আপনার কুলুপ লেগে দিয়েছে, আপনি যদি আল্লাহু আকবার স্লোগান দিতে না পারেন।